শেখ মুজিবুর রহমান, যার হাত ধরে বাংলাদেশের স্বাধীনতার পথ এগিয়ে এসেছিল। 1975 সালের 15ই আগস্ট এই দিনে নির্মমভাবে নিহত হন শেখ মুজিবুর রহমান এবং তার পরিবার। 15ই আগস্ট এলেই একটি প্রশ্ন মাথাচাড়া দিয়ে ওঠে। হ্যাপি মিস্টারেসের আজকের পর্বে আমরা জানব, তিনি কি সত্যি জাতির পিতা? জাতির পিতার অর্থ কি বা উপাধি কি? বিশ্ব ইতিহাসে জাতির পিতা উপাধি দেওয়া হয় সেই ব্যক্তিদেরকে যিনি একটি জাতির স্বাধীনতা, পরিচয় বা রাষ্ট্র প্রতিষ্ঠার সবচেয়ে বড় ভূমিকা রাখেন। আমেরিকার জর্জ ওয়াশিংটন, ভারতের মহাত্মা গান্ধী, তুরস্কের কামাল আতাতুর্ক সবাই তাদের দেশের জাতির পিতা। বাংলাদেশের ক্ষেত্রে সংবিধানে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বলা হয়েছে। মুজিবের অবদান নাম্বার 1, 1952 সালের ভাষা আন্দোলনের পর 6 দফা দাবি, যা বাঙালির মুক্তির সনদ বলা হয়। নাম্বার 2, 1970-এ আওয়ামী লীগ এর জয়লাভ করেও ক্ষমতা না পেলে তিনি আন্দোলন তীব্র করেন। নাম্বার 3, 7 মার্চের ভাষণে জাতিকে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত করে তার নেতৃত্ব ও কূটনৈতিক দক্ষতা। বিরোধীদের তার প্রতি যা দৃষ্টিভঙ্গি, স্বাধীনতার কোনো একজন মানুষের কাজ নয়, বরং অসংখ্য নেতা, মুক্তিযোদ্ধা, সাধারণ মানুষের ত্যাগের ফল। নাম্বার 2, 25শে মার্চ রাতে শেখ মুজিব বন্দী হয়ে গেলে স্বাধীনতার ঘোষণা দেন মেজর জিয়া। এটা ইতিহাসের অংশ। নাম্বার 3, তাই শুধু একজনকে জাতির পিতা বলা হলে অন্যদের অবদান আড়ালে চলে যায়। নাম্বার 4, জাতির পিতা উপাধি নাকি বেশি রাজনৈতিক ব্যবহার হয় আবেগের চেয়ে প্রচারণার জন্য। 25শে মার্চ রাতে ঘোষণা নিয়ে বিতর্ক। 25শে মার্চ পাকিস্তানি সেনারা অপারেশন সার্চলাইট চালালে শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় চট্টগ্রামের মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দেন। এখানেই বিতর্ক শুরু হয়, প্রথম স্বাধীনতার ডাক কার ছিল? অনেকে বলেন মুজিবুর রহমানের নির্দেশ ছাড়া মেজর জিয়া ঘোষণা হতো না। আবার কেউ বলেন মাঠ পর্যায়ে প্রথম ঘোষণাই ছিল আসল অনুপ্রেরণা। আইন ও আন্তর্জাতিক স্বীকৃতি। বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনায় স্পষ্ট লেখা আছে শেখ মুজিবুর রহমান জাতির পিতা। আন্তর্জাতিকভাবে ইউনেস্কো বহু গবেষক তাকে বাংলাদেশের স্বাধীনতার স্থাপিত হিসেবে স্বীকৃতি দিয়ে। কেন বিতর্ক থামে না? এই বিতর্ক মূলত রাজনৈতিক বিভাজনের কারণে বেঁচে আছে। এক পক্ষ ইতিহাসের মূল চরিত্র হিসেবে মুজিবকে তুলে ধরে, অন্য পক্ষ সমানভাবে জিয়াউর রহমান, তাছাড়া অন্যান্যদের অবদান সমানভাবে তুলে ধরেন। ফলে সৃষ্টি হয়ে থাকে একই ঘটনার দুইভাবে ব্যাখ্যা। আমাদের ভুলে যাওয়া উচিত নয়, স্বাধীনতা এসেছে সবার ত্যাগে। হ্যাঁ, শেখ মুজিব ছিলেন সেই স্বপ্নদ্রষ্টা। তিনি দিক নির্দেশনা দিয়েছেন, কিন্তু মুক্তিযুদ্ধ জিতেছে পুরো জাতি। তর্ক হতে পারে, কিন্তু শ্রদ্ধা যেন হারিয়ে না যায়, কারোর প্রতি নয়, সবার প্রতি। তিনি জাতির পিতা কিনা এ নিয়ে বিতর্ক থাকতে পারে, এবং তার কন্যা শেখ হাসিনাকে নিয়েও বিতর্ক থাকতে পারে, কিন্তু তিনি যে বাঙালি জাতির ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ।